When there is a harmony between mind, heart and resolution, then nothing is impossible. আসলে এই বাইরের সোর্স থেকে আমরা যেটুকু মোটিভেশন পাই না, সেটা লাস্ট করে ধরুন খুব বেশি হলে 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, চলুন একদিন। যেদিন থেকে আপনি নিজের কাজকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনাকে আর মোটিভেশন বাইরে থেকে খুঁজতে হবে না। দেখুন, ডেথ অফ ফিয়ার ইজ সার্টেন, মৃত্যু একদিন সবারই আসবে, সেইটা তো একদমই সত্যি। কনসিস্টেন্সি নিয়ে যখন আমরা বুঝবো, তার আগে না আমরা একটা ছোট্ট গল্প শুনে নেব মিস্টার পিকাসোর, যিনি অনেক বড় একজন আর্টিস্ট। তা গল্পটা কিছুটা এরকম। তো ম্যানিফেস্টেশনের কিছু প্রসেস যেটা আপনার লাইফের সঙ্গে রিলেট করছে, আপনি যদি সেরকম কিছু আমার কাছ থেকে ডিসকাশন করতে চান, আমার সঙ্গে ডিসকাশন করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা লিঙ্কে ক্লিক করুন। হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন, আর নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। তো প্রায়শই না ম্যানিফেস্টেশনের জার্নিতে যাওয়ার সময় আমাদের কিছু কথা মাথায় আসে। তার মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, কতদিন আমাদের এই প্র্যাকটিস করতে হবে, বা কত তাড়াতাড়ি আমরা ম্যানিফেস্টেশন করতে পারি বা ম্যানিফেস্ট করতে পারি সেই সব জিনিস যেগুলো আমাদের লাইফে প্রয়োজন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের এই টপিক। তবে একটা কথা জেনে নিন, যদি বারবার আপনার মাথায় সময়ের কথা আসে, তার মানে কিন্তু সেটা শুধুমাত্র ডেসপারেশন। আর যেখানে ডেসপারেশন আসবে, ডেসপারেশন কিন্তু নেগেটিভ ফিলিংস। আপনারা এই ভিডিওটা দেখুন শুধুমাত্র জেনে নেওয়ার জন্য, কিন্তু সবসময় টাইমের কথা চিন্তা করবেন না। আপনারা শুধু চেষ্টা করুন আপনাদের 100%, বাকি ইউনিভার্সের উপর ছেড়ে দিন। তাহলে এই টপিক শুরু করতে হলে আমাদের প্রথম হচ্ছে সেটা হচ্ছে হারমোনি। ঋগ্বেদে একটা কথা আছে, when there is a harmony between mind, heart and resolution, then nothing is impossible. এক্স্যাক্টলি, যখন আমরা আমাদের মন, প্রাণ এবং আমাদের কর্ম সবকিছু একটা লাইনে নিয়ে আসি, তখন কোনো কিছুই ইম্পসিবল নয়। এবার ব্যাপার হচ্ছে, আমরা মন নিয়ে আসতে পারি, আমরা আমাদের ইচ্ছা নিয়ে আসতে পারি, আমাদের যে ব্রেন আছে, ব্রেনের সঙ্গে মনের যে কোঅর্ডিনেশন, সেটা আমরা করতে পারি। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যায় জানেন তো? প্রবলেমটা হয়ে যায় আমাদের কর্মে। সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে। যেমন ধরুন, আপনার মাথায় এরকম আসতে পারে যে আমি যদি এই কাজটা শুরু করতে চাই, যদি আমি ফেল হই তাহলে কি হবে, মানে ফিয়ার অফ ফেলিওর, লোকে কি বলবে, দ্য ফিয়ার অফ জাজমেন্ট। এই কিছু জিনিস, স্পেশালি এই দুটো জিনিস আমাদেরকে অনেক সময় অনেক জায়গাতেই আটকে দেয়। এবারে দেখুন, আমরা কিন্তু আমাদের এই ভয়কে যখন তখন ওভারকাম করতে পারি, যদি আমরা চেষ্টা করি, যদি আমরা নিয়মটা জানি। আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে জেনে নিই যে আমাদের এই ফিয়ার অফ ফেলিওরটা কেন আমাদেরকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করে বা আমাদের আটকে দেয়। এই ফিয়ার অফ ফেলিওর আমাদের তখনই বারবার আটকে দেয় যখন আমাদের মোটিভেশনের অভাব হয়। মানে পয়েন্ট নাম্বার 2, মোটিভেশন। এবার মোটিভেশনটা কি? মোটিভেশন কি সবসময় আমরা বাইরে থেকে পাই? আমরা কাউকে দেখলাম, তাকে দেখে মোটিভেশন পেলাম, অথবা আমরা কোনো মোটিভেশন স্পিকারকে শুনলাম, অথবা আমরা কোনো মোটিভেটেড ভিডিও দেখলাম, ব্যাস এতেই কি আমরা মোটিভেশন পেয়ে গেলাম? আসলে এই বাইরের সোর্স থেকে আমরা যেটুকু মোটিভেশন পাই না, সেটা লাস্ট করে ধরুন খুব বেশি হলে 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, চলুন একদিন, চলুন এক সপ্তাহ। তারপর যখন আপনি কাজটা করবেন, তখন আপনি কিসের জোরে করবেন? মোটিভেশন যদি শেষ হয়ে যায়, আপনি তো কাজ করতে পারবেন না, তাই না? তো মোটিভেশন সবসময় আসে আমাদের ভেতর থেকে। আর মোটিভেশন আসে না 4টে কারণের জন্য। যে কোনো কাজ শুধু মোটিভেশন বলে না, যে কোনো কাজ আমরা করি 4টে কারণের জন্য। সেটা হলো ফিয়ার, ডিউটি, ডিজায়ার অ্যান্ড লাভ। দেখুন, কোনো কাজ যদি আপনি ভয়ের জন্য করেন, মানে ভয় পেয়েছেন তাই আপনাকে এই কাজটা করতে হবে, সময়ের মধ্যে কমপ্লিট না করতে পারলে প্রবলেম, তাহলে সেই মোটিভেশন না, ভয়ের জন্য যে মোটিভেশন আসে, সেটা বেশি দিন বা বেশিক্ষণ চলে না বলা ভালো। এরপরে আসছে ডিজায়ার। এবার ডিজায়ারটা কি? আপনার ইচ্ছা, যে আপনি কোনো কিছু পেতে চান, শুধুমাত্র কি এই কারণে যে তাতে শুধু আপনার ভালো হবে, আপনার একার ভালো হবে, আপনার নিজের স্বার্থের পূর্তি হবে? যদি তাই হয়, তাহলে সেই ডিজায়ারের মোটিভেশনের ক্ষেত্রে না অনেক কিছু আমাদের রাস্তায় আসে বাধা হয়ে, আর যেগুলো ওভারকাম করা একটা সময় সত্যি খুবই প্রবলেম হয়ে যায়, খুবই অসুবিধা হয়ে যায়। তাই আমার মতে লাস্ট যে দুটো রয়েছে, ডিউটি আর হচ্ছে আপনার ভালোবাসা, এই দুটো যখন একসঙ্গে হবে না, কম্বাইন হবে না, তখন এর পাওয়ারটা না অনেক বেশি হবে। আপনি যে কোনো কিছুতে মোটিভেশন আপনি ভেতর থেকে পেতে পারেন। যেমন দেখুন, আপনি ধরলেন আপনি কিছু একটা ম্যানিফেস্ট করছেন, আপনি ম্যানিফেস্ট করছেন আপনার জব। এইবারে দেখুন না, আপনার ডিউটি কি এই জবের প্রতি? যদি আপনি এই জবটা ঠিকভাবে করেন, আপনার মাস গেলে স্যালারি আসবে, তার ফলে আপনার কি হবে? আপনি আপনার পরিবারের হেল্প করতে পারবেন, পরিবারের পাশে দাঁড়াতে পারবেন, আপনি অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করতে পারবেন, প্লাস আপনি অন্যকে কিছু দানও করতে পারবেন। তো এটা গেল ডিউটির মধ্যে। আর ভালোবাসা, যে কাজের মধ্যে আপনি ভালোবাসা খুঁজে পাবেন, বা যে কাজ করতে আপনার ভালো লাগবে, আপনার মজা লাগবে, সেই কাজের প্রতি যেমন আপনার
মজা হবে তেমন আপনার ডিউটিটাও ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তাই আমার মতে সবার প্রথমে নিজের কাজের প্রতি ভালোবাসা খুঁজুন বা নিজের কাজকে ভালোবাসতে শুরু করুন। যেদিন থেকে আপনি নিজের কাজকে ভালোবাসতে শুরু করবেন তখন আপনাকে আর মোটিভেশন বাইরে থেকে খুঁজতে হবে না। আপনি সব সময় মোটিভেট থাকবেন, আপনার ভেতর থেকেই মোটিভেশন আসবে। এর পরের পয়েন্টটা হচ্ছে যেটা আমরা প্রায় মিস করি, সেটা হচ্ছে হোয়াই। মানে আপনি আপনার সাকসেস কেন চান। প্রত্যেকটা কাজের পিছনে, প্রত্যেকটা কিছুর পিছনে একটা করে হোয়াই থাকে বা কিছু হোয়াই থাকে, কিছু কারণ থাকে যে আমি এই জন্য এই জিনিসটা চাই। তাহলে আপনি আপনার হোয়াই খুঁজুন। যদি আপনার হোয়াই স্ট্রং থাকে তাহলে হাউ ডাজ নট ম্যাটার। অর্থাৎ আপনার যদি কারণ স্ট্রং থাকে যে আমি এই কারণের জন্য আমার এই সাকসেস চাই, আর এর ফলে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো, আমি এইভাবে অন্যদের হেল্প করতে পারবো, সোসাইটির প্রতি আমার কিছু ডিউটি আছে, কর্তব্য রয়েছে, আমি সেগুলো পালন করতে পারবো, এবং আমার বাবা মার প্রতি আমার কিছু ডিউটি আছে, আমি সেগুলোও পালন করতে পারবো। তো এরকম টাইপের যদি আপনার কাছে স্ট্রং হোয়াই থাকে তাহলে মনে রাখবেন হাউ ডাজ নট ম্যাটার। মানে রাস্তা আপনি না ঠিক পেয়েই যাবেন, কিভাবে আপনাকে চলতে হবে, কিভাবে আপনাকে এগোতে হবে। ইউনিভার্স বা ইউনিভার্সাল ফোর্স বা ঈশ্বর বা গড আপনাকে সেই রাস্তা ঠিক দেখাবে। কিন্তু মনে রাখবেন চলতে কিন্তু আমাদেরকেই হবে। তাই আমি সবসময় বলি নিজের হোয়াইকে স্ট্রং রাখুন। যদি এখনই আপনি আপনার হোয়াইকে খুঁজে না পান, রিল্যাক্স হন, একটা জায়গায় বসুন, একটু নিঃশ্বাসকে ফলো করুন, আর তারপরে নিজের মনে নিজের মধ্যে প্রশ্ন করুন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রশ্ন করুন, আমি যে এই পার্টিকুলার জিনিসটা চাইছি বা ম্যানিফেস্ট করছি বা ম্যানিফেস্টেশনের পথে রয়েছি, আমি এই জিনিসটা কেন চাই, আর এটা পেলে আমার কি উপকার হবে, আমি অন্য কাউকে বা এই আমার পরিবারকে বা আমি এই সমাজকে কিভাবে সার্ভ করতে পারি এর মাধ্যমে। নিজেকে প্রশ্ন করুন, আপনি দেখবেন আপনি উত্তর ঠিকই পাবেন। আর মনে রাখবেন যখন আপনি জেনে যাবেন যে আপনি কেন এই জিনিসটা চান, তাহলে এটাও 100% শিওর যে আপনি সেই রাস্তাটাও পেয়ে যাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে বলে দেবে আপনাকে কোন পথে চলতে হবে, আর আপনি সেই পথে চললে সাকসেস পাবেন, কারণ ইউনিভার্স আমাদের সঙ্গে রয়েছে। এর পরের পয়েন্ট আমাদের আসছে ফিয়ার বা ভয়। ভয় একটা এমন জিনিস না যেটা ট্রিমেন্ডাস পাওয়ারফুল একটা ফিলিংস, যেটা আমাদের সবার লাগে, আমারও লাগে, আপনারও লাগে। আর যদি আপনি অস্বীকার করেন যে না আমার ভয় লাগে না, তাহলে বস আপনি মিথ্যা কথা বলছেন। সম্ভব না, প্রত্যেকটা মানুষেরই ভয় আছে। এবারে ব্যাপার হচ্ছে আমরা এই ফিয়ারকে ওভারকাম করব কি করে। জোর করে তো ফিয়ারকে সাপ্রেস করা যায় না, ভয়কে সাপ্রেস করা যায় না। তাহলে আপনি দেখুন যদি আপনি ভয় পেয়ে কাজটা না করেন তাহলে আপনার কি হতে পারে, আপনি কি পেতে পারেন, কিচ্ছু না তো। আর যদি আপনি ভয় পাওয়া সত্ত্বেও এই কাজটা একবার শুরু করেন, প্রথমবার হয়তো ঠিকঠাক হবে না বা কোনো রকম হবে, তারপরে বার আরেকটু বেটার, তারপরে বার আরেকটু বেটার, আর তারপরে বার আরেকটু বেটার, এইভাবে আপনি নিজের উন্নতি করতে পারবেন। কিন্তু যদি আপনি ভয় পেয়ে থেমে থাকেন তাহলে তো আপনার আমার কোনো জায়গায় কোনোভাবে কিছুই উন্নতি হচ্ছে না। তাহলে থেমে থেকে লাভ কি। দেখুন, ডেথ অফ ফিয়ার ইজ সার্টেন, মৃত্যু একদিন সবারই আসবে, সেইটা তো একদমই সত্যি। তাহলে আমরা যদি সেটাকে ভয় না পেয়ে আমরা প্রতিদিন বেঁচে আছি, আমরা প্রতিদিন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ করছি, তাহলে আমরা অন্য কিছুকে কেন ভয় পাবো। আর এই ভয়কে তাড়ানোরও ওই একটাই উপায়, নিজের মনে প্রশ্ন করুন। আপনি চোখ বন্ধ করে একটা জায়গায় বসুন, সব থেকে ভালো হয় রাত্রে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করতে করতে ঘুমান, এই পার্টিকুলার কাজটা করার জন্য বা অমুক কোনো একটা কাজ করার জন্য আমি কেন ভয় পাচ্ছি, আমি কিসের থেকে ভয় পাচ্ছি, আমি কিসের জন্য ভয় পাচ্ছি, আমি কিভাবে আমার এই ভয়কে ওভারকাম করতে পারি। নিজেকে প্রশ্ন করুন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ঠিক জানিয়ে দেবে, এই ইউনিভার্সের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি সে রিসিভ করবে আর আপনার কাছে অবশ্যই পাঠিয়ে দেবে। এবারে হচ্ছে আমাদের পরের পয়েন্ট, ম্যানিফেস্টেশন করার জন্য কতদিন আমাদের প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি। তো এবারে না কনসিস্টেন্সি নিয়ে যখন আমরা বুঝবো তার আগে না আমরা একটা ছোট্ট গল্প শুনে নেব মিস্টার পিকাসোর, যিনি অনেক বড় একজন আর্টিস্ট। তা গল্পটা কিছুটা এরকম। তো মিস্টার পিকাসো না একদিন একটা মার্কেটে ঘুরতে গেছিলেন, কিছু জিনিসপত্র তার কেনার ছিল। তা সেখানে তার পরিচয় একজন মহিলার সঙ্গে হয়। তো সেই মহিলা পিকাসোকে দেখে তো খুবই আপ্লুত। তো সেই মহিলা পিকাসোকে বললেন যে মিস্টার পিকাসো আপনি কি আমার একটা স্কেচ এঁকে দেবেন। তো পিকাসো বললেন অবশ্যই, কেন আঁকবো না। বলে একটা পেন্সিল তুললেন, একটা সাদা পেজ তুললেন, তুলে 30 সেকেন্ডের মধ্যে তিনি আর সুন্দর একটা স্কেচ তিনি এঁকে দিলেন। দিয়ে যখন সেই মহিলার হাতে সেই স্কেচটা তিনি দিচ্ছেন, মিস্টার পিকাসোর স্কেচটা দিচ্ছেন, তখন তিনি বললেন যে ম্যাডাম এই স্কেচটার জন্য $30,000, $30,000। এবারে মহিলাটা শুনে না চক্ষু চড়ক গাছে উঠে গেছে, বলছে 30 সেকেন্ডের জন্য আপনি $30,000 চার্জ করছেন, কি বলছেন আপনি। তো মিস্টার পিকাসো তখন উত্তর দিলেন যে ম্যাডাম এটা শুধুমাত্র 30 সেকেন্ডের জন্য না, এই 30 সেকেন্ডটা পেতে আমাকে 30 বছর যে প্র্যাকটিস করতে হয়েছে এই চার্জটা তার জন্য। তাহলে কনসিস্টেন্সি সম্পর্কে কিছু বুঝলেন আপনারা, কনসিস্টেন্সি কি জিনিস। আসলে কি
আপনার যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে হবে, আপনি এই সময়টা যাবেন না যে 30 বছর আমার লাগবে, না বস। আপনি যদি ঠিকঠাক প্র্যাকটিস করেন, আপনার ম্যানিফেস্টেশনে যা যা প্রসেস আছে বা যে প্রসেসটা আপনার আছে, আপনি যদি সেটা প্র্যাকটিস করেন, আপনি যদি সেটা ফলো করেন, তাহলে দেখুন আপনার বড় ম্যানিফেস্টেশন হলেও না 3 বছরও সময় লাগবে না। আর ছোটোখাটো ম্যানিফেস্টেশন তো যখন তখন পূরণ হয়, কারণ ছোটোখাটো জিনিসের উপর আমরা ভরসা বেশি করতে পারি, আমাদের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তো আমরা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারি। তবে ইউনিভার্সের কাছে না ছোট বড় বলে কিচ্ছু না, তার কাছে সব জিনিস এক, কারণ তার কাছে সবকিছু অ্যাবান্ডান্সে রয়েছে, অ্যাবান্ডান্সে। এবার আমাদের ভরসার জোর যতটা, আমরা পাইও ততটা, সিম্পল কথা ভাই। তো আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের প্র্যাকটিসকে আমাদের ওয়ে অফ লাইফ বানাতে হবে, আমাদের জীবনযাপনের একটা পদ্ধতি বানাতে হবে, যে আমরা ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের সব প্রসেসকে ফলো করেই জীবনে বাঁচবো। আপনার মধ্যে কোনোদিন কোনো পজিটিভিটির অভাব হবে না, কোনোদিনও আপনার মধ্যে মোটিভেশনের অভাব হবে না, আপনি কোনোদিনও অ্যাকশন নিতে পিছুপা হবেন না, আপনি সব সময় এগিয়ে যাবেন। তাহলে এই তিনটে জিনিস যদি কনস্ট্যান্ট আপনার সঙ্গে থাকে, প্লাস ইউনিভার্সের সাপোর্ট, ইউনিভার্সের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি যদি আপনার কাছে সব সময় পৌঁছায়, আপনাকে হেল্প করে, এবার আপনি বলুন তাহলে আপনার সাকসেস পেতে সত্যিই কি খুব অসুবিধা হবে? হবে না, আপনারও হবে না, আমারও হবে না। আমি চেষ্টা করছি ঠিক ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনকে আমার জীবনযাপনের পদ্ধতি বানিয়ে নিতে, আমার জীবনযাপনের রাস্তা বানিয়ে নিতে। তাই আমি চাইছি আপনিও বানান, কারণ এটা আর কিছুই না, এটা তো সুন্দর একটা স্পিরিচুয়াল পথ, যেখান দিয়ে গেলে আমরা আমাদের জীবনে শুধু সাকসেস কেন, পিস, হ্যাপিনেস, হেলথ আমরা সব পেতে পারি। আর যদি আপনারা এই সম্পর্কে কিছু ডিটেলে জানতে চান, বা আপনার কোনো পার্সোনাল প্রবলেম যদি আমার সঙ্গে শেয়ার করতে চান, এবং ম্যানিফেস্টেশনের কিছু প্রসেস যেটা আপনার লাইফের সঙ্গে রিলেট করছে, আপনি যদি সেরকম কিছু আমার কাছ থেকে ডিসকাশন করতে চান, আমার সঙ্গে ডিসকাশন করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা লিঙ্কে ক্লিক করুন, আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আসুন, ওখানে ফলো করুন, আর আমাকে ডিএম করুন, ডাইরেক্ট মেসেজ করুন আপনারা, আমি পার্সোনালি আপনাদের কোয়ারির অ্যান্সার দেবো। ঠিক আছে? তো খুবই ভালো লাগলো আজকে আপনাদের সঙ্গে কথা বলতে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যাওয়ার আগে যেরকম একটাই কথা আমি বারবার বলি, আমি আজও সেটাই বলে যাচ্ছি, যে থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।